ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা 1971 খ্রিস্টাব্দের স্বাধীনতার পর বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে একটি জায়গা দখল করে নিয়েছে, তারপর এই দীর্ঘ সময়ে অনেকগুলো রাষ্ট্রপ্রধান দেশ পরিচালনা করেছেন, অনেক রাজনৈতিক দল দেশ পরিচালনা করেছেন। প্রতিবার ষড়যন্ত্রকারীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের উন্নয়নের বিরুদ্ধে, দেশের শান্তি ও শৃঙ্খলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। ষড়যন্ত্রের যেন আর শেষ হচ্ছে না। জুলাই আগস্ট যেই বিপ্লব বা গণঅভ্যুত্থান যেটা হয়েছিল, 1 বছর পূর্তি হয়েছে। সকল দলের, সকল মনের, সকল মতের মানুষের জন্য 5 আগস্ট একটা আনন্দের দিন, একটা গর্বের দিন। এই দিনটা আমরা দেশ প্রেম নিয়ে যেখানে উদযাপন করার কথা, সেই দিনও আমরা ষড়যন্ত্রের খবর পাচ্ছি, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সত্য মিথ্যা পরে 4 জন বিশিষ্ট সমন্বয়ক এনসিপির শীর্ষ নেতা কক্সবাজার গিয়ে কয়েক ঘন্টা পর আবার ঢাকায় ফিরে আসা, সেখানে গিয়ে তারা পিটার হার্টসের সাথে গোপন মিটিং করেছেন। কেউ বলছে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছেন। আসলে কি হয়েছে তা এখন পর্যন্ত উদ্ঘাটন করা কোনো মিডিয়ার পক্ষে সম্ভব হয়নি। তবে এইটুকু আমরা বুঝতে পেরেছি যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র দেশের স্বাধীনতার বিরুদ্ধে যখন হয়, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যখন হয়, দেশ বিক্রি করে দিবে এরকম ষড়যন্ত্র যখন হয়, তখন আমরা বসে থাকতে পারি না। আমাদের লিখনি, আমাদের যেই বাক স্বাধীনতা, সেটা উন্মুক্ত হয়ে যায়। আমরা কাউকে ক্ষমার চোখে দেখার সুযোগ আমাদের আর থাকে না। বিগত সরকার প্রধান শেখ হাসিনা বারবার বলেছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাকে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার জন্য, আরাকান করিডোর দিয়ে দেওয়ার জন্য, সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়ার জন্য। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখের বেটি, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকব না। তার এই কথাগুলো আমরা তখন রাজনৈতিক বক্তব্য হিসেবে উড়িয়ে দিতাম। এখন দেখছি ওনার কথাগুলো সত্যে পরিণত হয়েছে। আজকে সত্যি সত্যি করিডোর, চট্টগ্রাম বন্দরের মতো এত স্পর্শকাতর একটা জায়গা, যেটা বাংলাদেশের প্রবেশ পথ,
সেন্ট মার্টিন এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেসব জায়গা আমেরিকাকে দিয়ে দেওয়ার জন্য যা যা করার তাই করা হচ্ছে। আমরা মিডিয়ার মাধ্যমে এসব যখন জানতে পারি, তখন আমরা যারা দেশ প্রেম নিয়ে কাজ করি, আমাদের হৃদয় আহত হয়। মাননীয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব যখন শুনেছিলেন প্রধান উপদেষ্টা মহোদয় করিডোর, আরাকান করিডোর আমেরিকাকে দিয়ে দিবে, তখন তিনি দেশপ্রেম নিয়ে প্রতিবাদ করেছিলেন। কিন্তু এখন শুনছি নীরবে এই স্পর্শকাতর জায়গাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। যদি সত্যি সত্যি তাই হয়, তাহলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের যেই অবস্থান, সেখানে আমরা হয়তোবা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রণক্ষেত্র পরিণত হতে পারে। এটা কোনো যুদ্ধের ময়দান হতে পারে। এটাকে ব্যবহার করে এখানে কোনো শক্তি এসে ঘাঁটি করে বসার সুযোগ করে নিতে পারে। কাজেই আমাদের উচিত হবে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটিকে রক্ষার জন্য আমাদের যার যার জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, এবং আমরা যাই করি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যাতে নস্যাৎ না হয়, সেজন্য আমরা যাতে সজাগ থাকি। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।